নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো এসবিআই অর্থাৎ বন্ধুরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং পাশাপাশি ম্যানেজার ছাড়াও আরো কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের কিন্তু বয়স এখানে 18 বছর যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে জানাই। তো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে এবং পাশাপাশি ডিবি কিন্তু রয়েছে এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। ওকে, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। এবং পাশাপাশি এই ভিডিওতে কিন্তু আমরা কভার করবো যে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস এবং কবে লাস্ট ডেট রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ এই যে যা যা তথ্য রয়েছে সমস্ত তথ্যগুলো কিন্তু নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু কভার করবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টের নামে এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করেছি। বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য স্পেশালিস্ট ক্যাডার অফিসার অন রেগুলার বেসিস। দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে মেনশন করা আছে এবং নোটিশটি পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ 22/11/2024 এবং এই ডেট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন পাশাপাশি পেমেন্ট ফিস তোমরা কিন্তু পে করতে পারবে 22/11/2024 থেকে দেখতে পাচ্ছ 12/12/2024 অর্থাৎ 12ই ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু যেটা তোমাদের বলা আছে এই যে 12/12/2024 যে ডেটটা রয়েছে এই ডেট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত ক্রাইটেরিয়াগুলো তোমাদের কিন্তু কমপ্লিট কিন্তু থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়স যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের এই 12/12/2024 আগে তোমাদের কিন্তু কমপ্লিট হওয়া কিন্তু চাই, তবে কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই ফিজিক্যালি ফিট তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর এখানে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু তোমাদের ইন্ডিয়ান সিটিজেন কিন্তু হতে হচ্ছে। ভারতীয় নাগরিক যদি হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবং পাশাপাশি এখানে যখন অনলাইনে আবেদন করছো তো তারপরে প্রিন্ট আউট কপি যেটা বের করছো অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট কপি সেটা কিন্তু তোমাদের কোথাও পাঠাতে হবে না, নিজেদের কাছে কিন্তু রেখে দেবে। অর্থাৎ কোনো অফিসে কিন্তু তোমাদের পাঠাতে হবে, নিজেদের কাছেই কিন্তু এটা রেখে দেবে। ওকে, এবং আরো পাশাপাশি বেশ কিছু তথ্য রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের পোস্ট, পাশাপাশি ইমেল আইডি এবং পাশাপাশি আর যা যা তথ্যগুলো রয়েছে সমস্তটা তোমাদের কিন্তু বন্ধুরা ফুলফিল অর্থাৎ ফিল করে দিতে হবে। যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তখন কারেক্টভাবে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। এবং পাশাপাশি এখানে বলা আছে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত ফার্দার যে সমস্ত আপডেটগুলো আসবে সমস্তটা তোমরা কিন্তু এই মেল আইডি এবং পাশাপাশি মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দেবে। একই কথা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কোনো রকমের তোমাদের কিন্তু হার্ড কপি কোথাও পাঠাতে হবে না এবং পাশাপাশি তোমরা কিন্তু এখানে এডিটের কোনো অপশনও কিন্তু পাবে না। যা করবে ফর্ম ফিল আপ অর্থাৎ ফর্ম সাবমিট করার আগেই তোমরা কিন্তু যা করবে তার আগে কিন্তু করে নেবে, পরবর্তীতে তোমরা কিন্তু কোনো রকমের এডিটের কিন্তু অপশন পাবে না। এবং পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ রিকোয়ার্ড ডকুমেন্টস রয়েছে রিজুমস, আইডি প্রুফ, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে পিডব্লিউডি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স সমস্তটা তোমাদের কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। যা যা তথ্য দেবে সমস্তটা তোমাদের কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্তটাই অরিজিনাল কিন্তু তোমাদের দেখাতে হবে। এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে অনলাইনে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ শর্টলিস্টিং হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। ওকে, এবং পাশাপাশি এখানে বলা হচ্ছে অ্যাডমিশন টু অনলাইন টেস্ট উইল বি প্রপারলি প্রফেশনাল উইদাউট ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তো এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু এখানে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু চেক করে নেওয়া হবে। The bank takes after the verification of the eligibility conditions with a reference to original documents only after the candidate has been shortlisted and called for the interview. অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের রেফারেন্স হিসেবে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে শর্টলিস্ট এবং ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে। সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখাতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং ক্যান্ডিডেট আর নট অ্যালাউড দেখতে পাচ্ছ টু অ্যাপ্লাই
ফর হচ্ছে মোর দ্যান ওয়ান পোস্ট, একের বেশি পোস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না, যেগুলো একটি মাত্র পোস্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু রাখা হয়েছে। এবং পাশাপাশি এখানে তোমাদের বয়সটা আমি ক্লিয়ার করবো, বয়স তোমাদের কি থাকতে হবে দেখতে 21 থেকে 30-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। 21 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। যদি এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ বন্ধুরা 21 থেকে তোমরা কিন্তু 35 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা বয়সে কিন্তু 3 বছর ছাড় পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা কিন্তু 21 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং দেখতে পাচ্ছ আরো বেশ কিছু পোস্ট কিন্তু 21 থেকে 40 বছর বয়স এবং দেখতে পাচ্ছ 21 থেকে 30 এভাবে বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু আলাদা আলাদা কিন্তু বয়স এখানে কিন্তু মেনশন করা হয়েছে। এখানে তোমাদের স্যালারি কাঠামো কেমন থাকবে দেখতে পাচ্ছ, এখানে বেসিক অবস্থা রয়েছে 48,480 টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছ, এবং পরপর তোমাদের কিন্তু স্যালারি কাঠামো দেখতে পাচ্ছ 85,920 টাকা পর্যন্ত হবে এবং সাথে তোমাদের কিন্তু ডিএ, এসআরএস, সিসিএ, পিএফ থেকে শুরু করে বিভিন্ন টাইপের কিন্তু বেনিফিট বা অ্যালাউন্স গুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কিন্তু স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলে কিন্তু রয়েছে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে দেখো, এখানে রিটেন টেস্ট কিন্তু তোমাদের কিন্তু এখানে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ জানুয়ারি 2025 কিন্তু তোমাদের কিন্তু রিটেন টেস্ট কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু বলা হচ্ছে। এবং কোথায় কোথায় তোমাদের দেখতে পাচ্ছ এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলো তোমরা একটু দেখো। এখানে দেখতে পাচ্ছ আমাদের কলকাতায় রয়েছে এবং গ্রেটার কলকাতায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং বিভিন্ন জায়গার কিন্তু এখানে নামগুলো দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তোমরা কিন্তু জব লোকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, এক্সাম সেন্টারও তোমরা কিন্তু কলকাতায় পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোথা থেকে কত নাম্বার থাকবে দেখতে পাচ্ছ, অনেক রিটেন টেস্টে কিন্তু প্যাটার্নগুলো দেওয়া রয়েছে। টেস্ট অফ রিজনিং রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35টি কোশ্চেন 35 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35টি কোশ্চেন 35 নাম্বার, সিভিল অথবা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে তোমাদের 25টি কোশ্চেন 100 নাম্বার। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রফেশনাল নলেজ থেকে তোমাদের থাকবে 45 মিনিট সময় এবং পাশাপাশি তোমাদের জেনারেল অ্যাপটিটিউড থেকে থাকবে তোমাদের কিন্তু 90 মিনিট সময়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই কটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। ওকে, তো বন্ধুরা এই যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু তোমাদের কোয়ালিফাইং ইন নেচার, শুধুমাত্র তোমাদের কিন্তু এই জায়গায় কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইড হতে হবে। ওকে, কিন্তু এবং ইংলিশে তোমরা কিন্তু কোশ্চেন পেপার কিন্তু তোমরা পাবে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ওয়েটেজ প্যাটার্ন যেটা রয়েছে রিটেন টেস্টে তোমাদের কিন্তু 70 থাকবে, ইন্টারভিউতে 30, টোটাল কিন্তু 100 নাম্বারের উপরে কিন্তু ইভ্যালুয়েশন হবে। আর এখানে তোমাদের যেটা ইন্টারভিউ যেটা রয়েছে সেখানে কিন্তু 25 তোমাদের কিন্তু পেতে হচ্ছে। এবার আসে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে বলা আছে দেখতে পাচ্ছ, তোমাদের কিন্তু অবশ্যই ভ্যালিড কিন্তু একটা ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হচ্ছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ কল লেটার এবং পাশাপাশি ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু এই ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে, কিন্তু টাকা পে করতে হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পে করতে পারবে। পাশাপাশি দেখে নাও এখানে তোমাদের বলা হচ্ছে গাইডলাইন ফর দ্য পেমেন্ট ফিস তোমাদের কত লাগবে। তো পেমেন্ট ফিস দেখতে পাচ্ছ এখানে 750 টাকা লাগছে, সেটা কিন্তু লাগবে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে যেমন জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু এই 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আর আদার্স যারা রয়েছে এসসি, এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ওকে, এবং পরবর্তী পর্যায়ে আমরা চলে আসি এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেগুলো কি কি রয়েছে। তো এখানে বলেছে রিসেন্ট ফটোগ্রাফ লাগবে, সিগনেচার থেকে শুরু করে ভিডিও রিজুম লাগবে, পিডিএফ আকারে দেখতে পাচ্ছ, আইডি প্রুফ পিডিএফ আকারে লাগবে, প্রুফ অফ ডেট অফ বার্থ পিডিএফ লাগবে এবং এডুকেশনাল শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে পিডিএফ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডিএফ থেকে শুরু করে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট এবং পিডব্লিউডি সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এই সমস্ত। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপলোড করতে হবে যখন অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করবে এবং তাদের সাইজগুলো কী হতে হবে দেখতে পাচ্ছ সমস্ত পিডিএফ আকারে এবং তাদের সাইজগুলো কী হতে হবে সমস্তটা কিন্তু ডিটেলস এখানে দেওয়া হয়েছে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো মাথায় রেখে তোমরা কিন্তু এখানে আবেদন করবে, সমস্ত কিন্তু ডিটেলস এখানে মেনশন করেছে, আর কত কী সাইজ কী হতে হবে না হতে হবে সমস্ত কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো এবার আমরা চলে যাবো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটা কী লাগবে সেই বিষয়ে আমি এবার ডিটেলস জানাচ্ছি, দেখতে থাকো। শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে দেখে নাও, শিক্ষাগত যোগ্যতা লাগবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিলের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের করা থাকতে হচ্ছে এবং সেখানে 60% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ওকে,
এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ইসেনশিয়াল যে কোয়ালিফিকেশন আরো বেশ কিছু রয়েছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, সেখানে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে এখানে আবেদন করতে গেলে। এবং পাশাপাশি এখানে আরো রয়েছে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের বলেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের তরফ থেকে নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হচ্ছে এবং সাথে 60% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা কমপ্লিট থাকতে হবে দেখতে পাচ্ছ 1/10/2024 আগে, এবং সেই হিসেবে দেখতে পাচ্ছ তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হচ্ছে নির্দিষ্ট রিলেভেন্ট যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ারের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে বি ফায়ার দেখতে পাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফায়ার সার্ভিস কলেজ এখানে কিন্তু মেনশন করা আছে, এবং পাশাপাশি বি/বিটেক সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা বি/বিটেক ফায়ার টেকনোলজি এবং সেফটি ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যদি শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, অথবা গ্র্যাজুয়েট অফ দ্য ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ারিং যদি এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। পাশাপাশি বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেখতে ইঞ্জিনিয়ার ফায়ার, এই সমস্ত তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছ ভালো কিন্তু ভ্যাকান্সিও কিন্তু রয়েছে, এগুলো তোমরা একটু দেখে শুনে সমস্ত ক্যাটাগরি প্যারাসিটিতে দেখতে পাচ্ছ আলাদা কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখে শুনে এখানে সবাই আবেদন করে দেবে। লাস্ট ডেট কিন্তু যেটা রয়েছে বন্ধুরা, এর আগে কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, লাস্ট ডেট কিন্তু রয়েছে 12ই ডিসেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিও এ পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।